হ্যালো এভরিওয়ান। আপনারা যদি আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করেন তাহলে এখানে একটি এনআইডি কার্ড দেখতে পাবেন। তো আপনারা যে এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন এটি দেখতে অরিজিনালের মতো হলেও আসলে এটি কিন্তু একটি ফেক এনআইডি কার্ড। তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আমার মতো এরকম ফেক এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। ওকে? তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে এরকম ফেক এনআইডি কার্ড তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ফেক এনআইডি কার্ড তৈরি করার জন্য আপনাকে কয়েকটি বিষয় ফলো করতে হবে। প্রথমত আপনাকে ঠিক এরকম একটি ছবি উঠাইতে হবে সোজা করে। ছবিটি কোথায় কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওতে দেখাবো, ওকে? তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন ভিডিওতে। প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব এনআইডি কার্ড মেকার লিখে সার্চ করে দেব, ওকে? সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। ঠিক আছে? দেখুন এখানে কিন্তু ডিসক্লেইমার দেওয়া রয়েছে। কোনো অবৈধ কাজে ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। কোনো অবৈধ কাজে ব্যবহার করলে ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আ ঠিক আছে? তাহলে আপনি এই কার্ডটি কি কাজে ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে রিকমেন্ড ইউজ। আপনি Facebook ভেরিফাই করতে পারবেন, YouTube ভেরিফাই করতে পারবেন বা থার্ড পার্টি অ্যাপস ভেরিফাই এর কাজে আপনার এই এনআইডি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করতে পারবেন না বা করা যাবে না। ঠিক আছে? এবার আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে বেশ কিছু অপশন আছে। এই যে দেখুন, আপনার কার্ডের তথ্য দিন। ১ম এ নাম বাংলায়। আপনার নাম এখানে বাংলায় দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তারপরে আপনার নাম দিবেন ইংরেজিতে। ওকে? এরপরে আপনার পিতার নাম দিয়ে দিবেন বাংলায়। আমি বোঝানোর জন্য যেকোনো একটি নাম দিয়ে দিচ্ছি। মাতার নাম দিয়ে দিবেন বাংলায়। সেম ভাবে, হ্যাঁ? এরপরে জন্ম তারিখ দিতে হবে ইংরেজিতে। তো আমি একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার স্বাক্ষর ইংরেজিতে এখানে আপনি আপনার স্বাক্ষর দিবেন। ঠিক আছে? যেহেতু আমরা ফেক এনআইডি কার্ড তৈরি করতেছি, এখানে আপনি আপনার মনের মতো করে ১০ ডিজিট নাম্বার দিয়ে দিবেন। তো আমি বোঝানোর ক্ষেত্রে একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে বাসা নাম্বার দিয়ে দিতে হবে। অবশ্যই ১ম এ হ্যাশ দিয়ে দিবেন, দেওয়ার পর বাংলায় লিখে দিবেন। দিয়ে দিলাম। এখানে গ্রাম, আপনার গ্রামের নাম দিয়ে দিবেন বাংলায়। দিলাম। ডাকঘর দিয়ে দিবেন। পোস্ট কোড অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদের কিন্তু একটা কোড রয়েছে। সব ইউনিয়নেরই নির্দিষ্ট একটা কোড থাকে। তো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। যেহেতু ফেক একটা দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। উপজেলার নাম দিয়ে দিবেন। জেলার নাম দিয়ে দিবেন। রক্তের গ্রুপ এখানে দিয়ে দিবেন। প্রদানের তারিখ, কার্ড প্রদানের তারিখ। সে ধরে নিন এটা ২৫ সালের মার্চ মাসের ৯ তারিখ যাচ্ছে। তো আপনি তো এই দিনে কার্ড পান নাই বা এই দিনে এপ্লাই করেন নাই। কার্ড পাওয়ার জন্য ২-৩-৪ বছর আগে আপনি এপ্লাই করছেন। তো এখান থেকে ২৫ সাল থেকে আপনি ২-৩-৪ বছর পিছনে দিয়ে দিবেন। আমি এখানে দিচ্ছি ১-৩-২০২০ মানে ২০ সালে আমি কার্ডটি পাইছি। ঠিক আছে? দেওয়ার পর এখানে কিউআর কোড আপনি চাইলে যোগ করতে পারেন, অপশনাল, এটা আমি করব না। এবার আমাদের এখানে
ছবি আপলোড করতে হবে। চুজ ইওর ফটো। তো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিব। নেওয়ার পর এখানে সার্চ বারে লিখব রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করে দিব। ওকে? দেওয়ার পর প্রথমে ওয়েবসাইটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা যে ছবিটি উঠাইছি সেই ছবি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে ডান করে দিব। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমাদের এখানে একটু কাজ করতে হবে। নিচে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এর পাশে রয়েছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে কালারে ক্লিক করে দিব। ওকে? দেওয়ার পর এখান থেকে কালার আইকনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এটা হোয়াইট করে দিব। দিয়ে এখান থেকে সেটে ক্লিক করে দিব। এবার এখান থেকে ডাউনলোড করে নিব। ঠিক আছে? এই যে ছবি ডাউনলোড হয়ে গেছে। আবার আমরা আগের ট্যাবে ফিরে যাব। এবার আমরা এখান থেকে চুজ ইওর ফটো এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ছবিটি সিলেক্ট করে নিব। ওকে? এবার আমাদের যে কাজটি করতে হবে ক্রিয়েট কার্ড এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। তো আমাদের যে কাজটি করতে হবে এই যে উপরে আমাদের কার্ডটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার যে কাজটি আমরা এখান থেকে করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করলে ঠিক এরকম অপশন আসবে। আপনি এখান থেকে এই যে পিডিএফ লেখার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে সেভ, এই সেভে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমাদের কার্ডটি কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তো আপনি চাইলে ঠিক এভাবে ফেক এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। আবারও বলতেছি কার্ডটি শুধু আপনি ফেসবুক ভেরিফাই, ইউটিউব ভেরিফাই, থার্ড পার্টি ওয়েবসাইট ভেরিফাই কাজে ব্যবহার করতে পারবেন। অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। ওকে? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।